হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বেগুন ভর্তা। সব ভর্তাই সব মানুষ পছন্দ করে। কম মানুষই আছে যারা ভর্তা পছন্দ করেন না। তা আমি এখানে বেগুন ভর্তাটা করব। তার জন্য আমি এটা গ্যাসের চুলায় করব। যাদের লাকড়ির চুলায় আছে তারা তো লাকড়ির চুলায় করলে অনেক মজা হয়। তো গ্যাসের চুলায় পোড়ানোর জন্য আমি এই টেকনিকটা অবলম্বন করলাম। অনেক সময় আমি সরাসরি দিয়ে দিই। আপনারা চাইলে সরাসরি দিয়ে দিতে পারেন কোনো কিছুতে না গেঁথে। আমার এটা সাঁচের পিঠা বানাই, ওই পিঠার হ্যান্ডেল দিয়ে আমি বেগুনটা পুড়িয়ে নিলাম। আমার বেগুন পোড়াটা শেষ হয়ে গিয়েছে। বেগুন পোড়ানো হওয়ার পর আমি এটা ছিলার জন্য একটা বাটিতে পানি নিলাম। পানিটা নিলে কি হয় জানেন? ওই কালো কালো পোড়া অংশগুলো আর বেগুনের সাথে লেগে থাকে না, সহজে তাড়াতাড়ি চলে আসে। এটা একটা টিপস, পোড়া বেগুনের ছিলকাটা তোলার ক্ষেত্রে অনেক উপকার হয়। আপনারা চাইলে এই টিপসটা অবলম্বন করতে পারেন। শীতকাল আসছে, বেগুন ভর্তা খাবো না তা কি করা হয়? শীতের সময় যে কোনো ভর্তাই ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন বেগুন ভর্তা কমেন্টে জানাইয়েন। আমার বাসার সবাই এই বেগুন ভর্তা অনেক পছন্দ করে। কয়েকদিন পর পর শীতের সময় এই বেগুন ভর্তা আমি সবসময় বানানো হয়। এক একবার আমি এক এক রকম করে বানাই। সচরাচর যেটা আমি সবসময় বানাই, আজকে আমি সেটাই শেয়ার করতেছি। কথা বলতে বলতে আমার বেগুন একটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো অফ ক্যামেরায় আমি আরেকটা পরিষ্কার করে নিব। যে কোনো ভর্তাই গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, তবে বেগুন ভর্তা আমার কাছে অনেক সহজ মনে হয়। তো আমি বেগুন ভর্তার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা কেটে রেখেছি। আমি আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো। আপনারা চাইলে এই শুকনো মরিচ তেলে ভেজে তারপর ওটা দিয়েও বানাতে পারেন, ওটাও মজা হয়। বেগুন ভর্তা বানানোর জন্য অবশ্যই বেগুনটা একটু ভালো দেখে নিতে হবে। কোনো পোকা খাওয়া বেগুন বা ছোট বেগুন নিলে এটা ভালো লাগবে না, মজা হবে না। বড় বেগুনের ভর্তাই মজা হয়। শীতের সময় বড় বেগুনগুলো পাওয়া যায়, তাই এই সময়টাই বেশিরভাগ ভর্তাটা বানানো হয়। তো আমি পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কষলিয়ে তারপরে বেগুনের মধ্যে দিয়ে দেব। আমার বেগুন ভর্তা রেডি হয়ে গিয়েছে। যারা তেলে ভাজেন তারা তেলে ভাজতে পারেন। তো আমি কাঁচাটাই পছন্দ করি। অনেক সময় মাঝে মধ্যে তেলের মধ্যেও ভাজা হয়, সর্ষের তেল দেওয়া হয়। এখন আমি সর্ষের তেলও দিই নাই, জাস্ট এমনভাবেই ভর্তাটা বানাবো, একদম সিম্পলভাবে। এটা খেতেও অনেক মজা হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। সব কিছু মিশানোর পর আমার ভর্তাটা রেডি হয়ে গেল। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আমিও পাশে থাকবো আপনাদের সবার। তো খুদা হাফেজ, ভালো থাকিয়েন।